নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেল ও ফেসবুক পেজে সকলকে স্বাগত জানাই। আজকে একটি নতুন কাহিনী নিয়ে চলে এসেছি। নারদীয় পুরাণের অন্তর্গত কণিক ব্যাধের কাহিনী। তাহলে শুরু করা যাক। কর্মপাশ ছেদন করতে পারেন একমাত্র শ্রীহরি আর তার নাম। যারা সেই হরির পুজো করে না তারা এই সংসারে সবের সমান। যারা ব্রাহ্মণ বৈষ্ণব বিদ্বেষী কিন্তু হরি পূজা করে তাদের পূজা বৃথা। পরের সুখে বাধা দিতে যারা হরি পূজা করে তাদের মনোরথ কভু সিদ্ধ নাহি হয় না, শেষে নিজেকেই করে ক্ষয়। হরি পূজা করেও যদি পাপ কাজে লিপ্ত হয় তাতেও সুফল হবে না। কোটি কোটি জন্মে পুণ্য করিলে সঞ্চয়, তবে বিষ্ণু ভক্তি হয় হৃদয় উদয়। যারা বিষ্ণু ভক্তিহীন চরাচরে তারা চণ্ডাল রূপে গণ্য। তারাও উদ্ধার পেতে পারে যদি নিরন্তর হরিসেবায় যুক্ত রয়। কোনো পাপাচারে লিপ্ত না হয়ে যদি হরি পূজা করে তাতে আগের সব পাপ থেকে মুক্ত হতে পারে। শ্রীহরির পায়ে ধোয়া জল যদি কেউ মাথায় ধারণ করে তাতে তার সর্বতীর্থ জলে স্নানের ফল হয়। রোগ শোক দুঃখ জ্বালা সব হয় নিবারিত। এ বিষয়েই রয়েছে আজকের কাহিনীটি। সত্যযুগে ছিল এক ব্যাধ, নাম তার কণিক। বড়ই দুর্বার, পরস্ত্রী গমন, চুরি করা ইত্যাদি নানা পাপে লিপ্ত সেই ব্যাধ। একদিন সেই দুষ্ট শুনল সৌবীর রাজার রাজ্যে বহু সুন্দরী রমণী বাস করে। সেই রাজ্যে সকলের প্রচুর সম্পদ। কণিক মনে মনে ভাবল গিয়ে দেখি একবার। তারপর চলে গেল সৌবীর রাজার রাজ্যে। ঘুরতে ঘুরতে দেখতে পেল একটি বিষ্ণু মন্দির। অতীব সুন্দর সেই মন্দিরটি। চূড়ায় সোনার কলস, গায়ে নানান রত্নের কারুকার্য। কণিক মনে মনে ভাবল এত যখন সোনা দানা হীরা মুক্তা, তাহলে রাতের বেলায় চুরি করব। এখন দিনের বেলায় ভালো করে দেখে নি কোথায় আর কি আছে। এই চিন্তা করে কণিক মন্দিরের মধ্যে গেল। দেখল এক মুনি চুপচাপ বসে আছেন, আর কেউ কোথাও নেই। পাছে ওই মুনি তাকে দেখে ফেলে, তাই সে কয়েক পা পিছিয়ে এসে আড়ালে দাঁড়ালো। দেখল আর কেউ সেই মন্দিরে যাতায়াত করছে না। তবে এখন যদি মারতে যাই তাহলে চিৎকার চেঁচামেচিতে লোকজন এসে যেতে পারে। তার চেয়ে এখন নয়, রাতের বেলায় এসে আগে ওই মুনিটাকে মারব। কাছাকাছি কোনো লোকের ঘর নেই, কাজেই চিৎকার করলেও কেউ আসবে না। এখন চুপি চুপি এখানে বসে থাকি। দেখতে দেখতে দিন শেষ, রাত্রি এলো, বেশ অন্ধকার। এমন সুযোগ কাজে লাগাতে হবে। তার কোমরে গোঁজা ছিল একটি ধারালো অস্ত্র। সেটাকে বের করে চলল মন্দিরের ভেতরে। পূজার আসনে বসেছিলেন মুনিবর ঔত্তঙ্ক। সামনে প্রদীপ জ্বলছে। সেই ক্ষীণ আলোকে মুনি দেখতে পেলেন ভয়ঙ্কর রূপী সেই ব্যাধকে। মুনি ঋষিরা মহাজ্ঞানী, তারা জানেন যে জগতে যা কিছু ঘটছে সবই বিষ্ণুর ইচ্ছাতেই হচ্ছে। তার মৃত্যু যেমনভাবে তিনি নির্দিষ্ট করে রেখেছেন তেমনভাবেই হবে তার মৃত্যু। কাজেই একে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তাই এমন ভয়ঙ্কর মূর্তির হাতে ধারালো অস্ত্র দেখেও তিনি বললেন, এসো এসো ভাই। এ কথা বলতে বলতে তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। মুনির এমন আপ্যায়ন দেখে ব্যাধ তো অবাক হয়ে গেল। তারপর ভাবল এই মুনি আমার হাত থেকে রক্ষা পাবার জন্য এমন ব্যবহার করছে, কিন্তু আমি ওর কথায় ভুলছি না। কণিক বলল, মুনি তুমি ভেবেছ আমাকে এভাবে
খাতির করলে আমি তোমাকে ছেড়ে দেব না, তা কখনো হবে না। আজ আমার হাত থেকে তোমার রেহাই নেই। এই ধারালো অস্ত্র দিয়ে তোমাকে আগে আমি শেষ করব, তারপর ওই মন্দিরে সোনা দানা সব চুরি করে নিয়ে যাব। নির্ভয়ে মুনি বললেন, ভাই, ভগবান যার হাতে যার মৃত্যুর ব্যবস্থা করে রেখেছে সে তো তারই হাতে মরবে। ভগবানের হিসাবের কখনো নড়চড় হবার নয়। তোমার হাতে আমার মৃত্যু লেখা থাকলে নিশ্চয়ই মরব। আমার কাছে কোনো অস্ত্র নেই, তার উপরে আমি বৃদ্ধ, তুমি একজন বলবান যুবক। তোমার সঙ্গে আমি লড়তে পারবো না। আমাকে এখানে রক্ষা করার মতো কেউ নেই। তুমি নিশ্চিন্তে তোমার কাজ হাসিল করতে পারো। তবে ভাই, আমার মরার আগে তোমাকে দুটো কথা বলে যেতে চাই। যদি শুনতে চাও তো বলি, আর যদি না শুনতে চাও তাহলে এক্ষুনি তোমার কাজ হাসিল করে নাও। আমি কোনো রকম প্রতিবাদ করব না। তপস্বীর কথায় কণিকের মনটা যেন কেমন হয়ে উঠল। ভাবল, রাত এখনো অনেক বাকি, আর প্রভাত হতে অনেকটা সময় আছে। তাছাড়া এখানে কেউ আসবে বলে মনে হয় না। এই মুনি কি বলতে চায় শুনেই দেখি না একবার, তারপর যা হয় হবে। এমন চিন্তা করে কণিক বলল, আচ্ছা, তুমি কি বলতে চাও বলো। বেশিক্ষণ সময় কিন্তু দিতে পারবো না, যা বলার তাড়াতাড়ি বলে ফেলো। তপস্বী বললেন, তুমি এখানকার দামি দামি জিনিস নিয়ে যাবে বলে এসেছো, নিয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না। কারণ এসব জিনিস আমার নয়, আর আমার এতে কোনো লোভও নেই। কাজেই অযথা আমাকে মারবার দরকার কি? তবে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, তুমি এভাবে চুরি ডাকাতি করো কেন? তোমার শরীর স্বাস্থ্য ভালো, কাজেই পরিশ্রম করে রোজগার করে তো খেতে পারো। কণিক বলল, আমি চুরি করি পেটের জ্বালায়। আমি একা নয়, ঘরে বউ আছে, ছেলেপুলে আছে। চুরি করে অল্প সময়ের মধ্যে অনেক কিছু পেয়ে যাই, তাতে আমার অনেক দিন চলে যায়। গায়ে গতরে খাটতে গেলে প্রতিদিন তা করতে হবে, তাই এই পথই আমি বেছে নিয়েছি। মুনি বললেন, না ভাই, এটা তোমার হিসাবে একটু ভুল হয়ে যাচ্ছে। 10 দিন চুরি করলে একদিন ধরা পড়তে পারো, তখন রাজার বিচারে তোমার শাস্তি হবে, কয়েদখানায় রাখতে পারে। তখন তোমার সংসারে যারা আছে তাদের দেখবে কে? জীবন দিলেন যিনি, আহার দেবেনও তিনি। তুমি যদি তার ওপর বিশ্বাস রাখো, দেখবে ঠিক চলে যাবে, আহারও জুটে যাবে, কোনো দিন কোনো বিপদ আসবে না। এই দেখো, আমি এই মন্দিরে বসে তারই শিবা পূজার সময় কাটাই। বনে কত রকম ফলমূল রয়েছে, তাই হরিকে নিবেদন করি, তারপর তার সেই প্রসাদ আমি খাই। আমার তো কোনো দিন কোনো অভাব হয় না। এত সোনাদানার মধ্যে আমি বসে আছি, কোনো কিছুর প্রতি আমার একটুও লোভ নেই। কি হবে ওসবে? একবার তুমি তোমার নিজের কথা ভেবে দেখো তো। চুরি করে তো পাপ করছো, সেই পাপের ভাগী কেউ হবে না। মানুষ হয়ে জন্মেছি আমরা, একদিন সবাইকেই মরতে হবে। মৃত্যুর পর আমাদের পাপ পুণ্যের বিচার হবে। যে পুণ্য করেছে পরজন্মে সে বহু সম্পদের মালিক হবে, বহু সুখ ভোগ করবে, আর যে পাপ করবে তাকে নরকে বহু কষ্ট দেবে যমদূতেরা। তুমি হয়তো বলবে, নরককে দেখেছে, ওসব আমি বিশ্বাস করি না। ঠিক আছে, তা বিশ্বাস করার দরকার নেই। এই সংসারেতেই তুমি দেখো, কত লোক আরাম ভোগ করছে, সুখে শান্তিতে দিন কাটাচ্ছে, আর কত লোক সারা জীবন দুঃখ ভোগ করে চলেছে, রোগ জ্বালায় কত কষ্ট পাচ্ছে। ওসব ওই পাপকর্মেরই ফল। তাই বলছিলাম, এসব জিনিস চুরি করে নিয়ে যাবার আগে
একবারটি ভেবে দেখো। তপস্বীর কথা শুনে ব্যাধের শরীরটা যেন কেমন অবশ হয়ে গেল, হাত থেকে অস্ত্রটা পড়ে গেল। মনে মনে ভাবল, এ আমি কি করছি? সারা জীবনে কত পাপ করেছি, কত লোকের উপর নির্যাতন করেছি, যেন মনে হচ্ছে তারা সকলেই তাকে মারবার জন্য উদ্যত। ভয়ে থরথর করে কাঁপছে তখন, আর কিছু ভাবতে পারছে না। সহসা সেই মুনির চরণে পড়ে গেল, বলল, হে ঠাকুর, আমি জীবনে বহু পাপ করেছি, সেই পাপের ফলে আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাতেও শেষ নেই, পরজন্মে পাব বহু দুঃখ কষ্ট। হে গুরুদেব, আপনি আমাকে বাঁচান। এই কথা বলেই কণিক চুপ করল। তখন মুনিবর তাকে তুলবার চেষ্টা করলেন, কিন্তু এ কি, দেহে প্রাণ নেই মনে হচ্ছে। তখন তার দেহটাকে উল্টিয়ে চিৎ করে দেখলেন সত্যিই সে মারা গেছে। তপস্বী এখন কি করবেন? হাত দুটি জোর করে সামনের বিষ্ণুমূর্তির দিকে তাকিয়ে প্রার্থনা জানালেন, হে ভগবান, এই ব্যাধ এ জীবনে কোনো প্রায়শ্চিত্ত করবার সুযোগ পেল না। আমি তোমার পাদদোক এর মাথায় দিচ্ছি, তুমি একে ক্ষমা করো। এই বলে তপস্বী বিষ্ণুর পাদদোক ব্যাধের মাথায় ছড়িয়ে দিলেন। সহসা সেই তপস্বী দেখলেন এক দিব্য রথ আকাশ থেকে নেমে এলো সেখানে, এবং সেই ব্যাধের দেহ থেকে এক দিব্য মূর্তি বেরিয়ে এসে উঠে পড়ল সেই দিব্য রথে। তারপর বলল, হে তাপসবর, তুমি আমার শ্রীগুরু, তোমার চরণে করি কোটি কোটি নমস্কার। বিষ্ণু পাদদোক তুমি আমার মাথায় দিয়েছ, তাই বিষ্ণুপদ লাভ করলাম আমি। জন্মে জন্মে হই যেন আমি তোমার দাস, ছিন্ন করে দিলে আমার যমবন্ধ পাশ। তারপর সেই ব্যাধের দিব্য মূর্তি মুনিকে প্রদক্ষিণ করে প্রণাম জানিয়ে উঠল দিব্য রথে। শ্রীহরির নাম গান করতে করতে চলল ঊর্ধ্ব দিকে। এক দৃষ্টে তাকিয়ে রইলেন উত্তঙ্ক মুনি। আশ্চর্য হলেন, সারা জীবন ভোর পাপ কর্ম করে এক বিন্দু বিষ্ণু পাদদোক সব স্খলন হয়ে গেল। শুধু তাই নয়, দিব্য গতিও লাভ করল। তাহলে শ্রীহরি যাকে কৃপা করবে তার কি গতি হবে ভাবতে পারছেন না আর মুনি উত্তঙ্ক। দুই চোখে জল ভরে আসে। তারপর ধ্যানে বসলেন, বহুবিধ শ্লোক পড়লেন, তার স্তবে তুষ্ট হলেন শ্রীহরি। দিব্যরূপে দেখা দিলেন তাকে। কহেন মধুর স্বরে, কইলে মম স্তব, প্রীত আমি, কহ কিবা অভিলাষ তব। মুনি কাঁদতে কাঁদতে বললেন, আমার কর্মফলের জন্য যেখানেই জন্ম হোক, মানুষ পশু পাখি কীট পতঙ্গ সবার যেন মতি থাকে তোমার প্রসঙ্গে, তোমাতেই যেন আমার ভক্তি অটুট থাকে। যদি কোনোদিন আমার অভিমান আসে, তা যেন হয় প্রভু দান অভিমান। ভক্ত কাঁদে, ভগবানও কাঁদে, সে এক অপূর্ব দৃশ্য। ভগবান বললেন, তুমি যুগে যুগে আমার দাস হবে, এখন চলো আমার সঙ্গে আমারই লোকে। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটা একটা লাইক এবং ফলো করার অনুরোধ রইল। আবার শীঘ্রই ফিরে আসছি আপনাদের জন্য নতুন পর্ব নিয়ে।